তারা যদি চায় যে ভূস্বর্গকে নরক বানাবে, তাহলে ভারতীয় সেনা এটা নিশ্চিত করবে যে সেই জায়গাটা কিন্তু নরকই হবে। দেখুন, যেটা হয়েছে অত্যন্ত বর্বরচিত। সাধারণ ট্যুরিস্ট যারা ওখানে বেড়াতে গিয়েছিল তাদের ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে মারা হয়েছে। এখন ভারতীয় সেনা বিশ্বের অন্যতম সেরা সেনাবাহিনীর মধ্যে পড়ে, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, সেটা আপনারা সবাই মানেন। তা এখন জঙ্গিরা পাতালেও যদি লুকিয়ে থাকে তাদের সেখান থেকে টেনে বার করা হবে এবং তাদেরকে মারা হবে। এই মুহূর্তে যিনি জিওসি 15 কোর রয়েছেন, যার দায়িত্বের এলাকার মধ্যে ওটা পড়ে, তিনি একজন স্পেশাল ফোর্সেস অফিসার। তিনি নির্দেশ পাওয়া মাত্রই কিন্তু ওখানে মৃত্যুর তাণ্ডব লীলা চালিয়ে দিতে পারেন, এবং সেটা এখন অত্যন্ত আবশ্যিক। যতক্ষণ না ওদের লাশ পড়বে, যতক্ষণ না ওদের মা বোনেদের কান্না ওদের কানে গিয়ে ঢুকবে, ততক্ষণ ওদের শিক্ষা হবে না। এবং আমাদের আসল শত্রুকে চিনতে হবে। আমরা কেবলমাত্র টিআরএফ না লস্করি তৈবা সেগুলো দেখলে হবে না। ওদের এই হিম্মতটা, এই মদতটা কে যোগাচ্ছে? আসল যোগাচ্ছে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনা প্রধান আসিফ মুনির মাত্র 2 সপ্তাহ আগে বলেছে, কি বলেছেন আপনারা যদি মন দিয়ে শোনেন, যে আমাদের চলার ধরন, আমাদের ধর্ম, আমাদের জীবিকা শৈলী সবকিছু হিন্দুদের থেকে আলাদা, আর আমরা হিন্দুদের কখনোই সমর্থন করি না। এই ধরনের কমেন্ট যখন একজন সেনাপ্রধান বলে থাকে এবং তার বলার কিছুদিনের মধ্যে এরকম অ্যাকশন হয়, তাহলে আমাদের জেনে নিতে হবে যে আসল শত্রুকে। কুমিরাশ্রু কুমিরের কান্না কাঁদছে। কিন্তু আপনি কি মনে করেন যে লোকাল সাপোর্ট ছাড়া বাইরে থেকে কেউ এসে বা কেউ অস্ত্রশস্ত্র নিয়ে ওপেনলি এইভাবে ঘুরে এরকম একটা অ্যাকশন করতে পারে?